হীরাপুর থানার অন্তর্গত কালাঝরিয়ার দামোদর নদীর ওপর জল সরবরাহের পাইপলাইনের জন্য নির্মিত একটি লোহার সেতু ভেঙে পড়েছে। এই সেতুর সঙ্গে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর প্রধান পাইপলাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আসানসোল শহরের যেসব এলাকায় পিএইচির মাধ্যমে জল সরবরাহ করা হয় সেখানে আগামী কয়েকদিন জল সরবরাহ বন্ধ থাকবে। কল্যাণপুর হাউজিং সহ বিভিন্ন এলাকায় এই সংকটের মুখে পড়েছে। জানা গেছে কালাঝরিয়ায় পিএইচের পাম্প হাউসটি দশকের পুরনো। সেখানে রাইজিং মেইন পাইপলাইনের জন্য নির্মিত লোহার সেতুটি মাঝখান থেকে ভেঙে নদীতে পড়ে গেছে। বর্তমানে দামোদর নদীর জলস্তরও বেশ উঁচু, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে। সেতুর সঙ্গে প্রধান পাইপলাইনটিও ধ্বংস হয়ে গেছে। এই ঘটনায় প্রশাসনের উদ্বেগ বেড়েছে, কারণ আসানসোল শহরের বড় অংশে জল সরবরাহ এখন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এই বিপর্যয়ের ফলে আসানসোল পৌর নিগমের উপরেও চাপ বাড়ছে। স্থানীয় বাসিন্দারা জল সংকটের সম্মুখীন হচ্ছেন এবং দ্রুত মেরামতের কাজ শুরু না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। প্রশাসন এই সংকট মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। এই ঘটনা শহরের জল সরবরাহ ব্যবস্থার দুর্বলতাকে সামনে এনেছে, যা দ্রুত সমাধানের দাবি রাখছে। কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজহিতৈষী। বিগত দিনে যে সমস্ত বালি বোট চলেছে, বালি এখানে পিলারগুলোকে 40 ফুট বালিতে ধরেছিল। বালি বোট চলার ফলে বালি অনেক এখান থেকে চলে গেছে, ক্ষয় হয়ে গেছে। স্বভাবত পিলারগুলো নড়বড়ে হয়ে গেছে, আর ধরে রাখার ক্ষমতা নাই। যা যে বালিতে ধরেছিল সেই বালি যদি চলে যায় তাহলে পিলার তো ওইভাবে একটা পিলার পড়ে গেল। পিলার পড়ে যাওয়ার ফলে বিপত্তি ঘটে গেল, ওটা জল ব্যবস্থাটা পাঞ্চাল হয়ে গেল। মানে এই যে দেখা যাচ্ছে যে এটা তো তাও কত বছরের পুরনো যে এরকম ভাবে হঠাৎ ভেঙে পড়লো। কি 1993 সালে এটা 14ই অক্টোবর এটার পাম্প হাউসটার উদ্বোধন হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু উদ্বোধন করেছিলেন 1993 14 অক্টোবর। তো এই পাম্প হাউস থেকে কোথায় কোথায় জল যেত? এই পাম্প হাউস থেকে টোটাল এটা রানীগঞ্জ কোলফিল্ড ওয়াটার সাপ্লাই ফেজ 2, তো এখান থেকে জল যায়। যেমন এদিকে আপনার মহিশিলা ট্যাঙ্ক আছে, তারপর আপনার আছে ইয়েতে কি বলে ওই বেনালি ট্যাঙ্ক আছে। তারপরে চলে যান আপনি রানীগঞ্জে সিয়ারসোল, ওখানে একটা করেছে, CWR করেছে, ওখান থেকে আবার পাম্পিং করে পাঠায় উখরা পর্যন্ত জল যায়। তো এই পাম্প হাউসটা ভেঙে পড়ার ফলে এত হলো মানে জায়গার জল জল পাবে না। গোটা পাইপ লাইন দেখছেন তো, দুখানা পাইপ লাইন, মূল যে দুটো পাইপ লাইন, সেই পাইপ লাইন দুটো পড়ে গেছে, তো জল কোথা থেকে পাবে? তো আপনার কি মনে হচ্ছে যে বালি উঠানোর জন্যই কি ওই অবশ্যই বালি উঠানোর জন্য এই ঘটনা ঘটেছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম ধর্মদাস মাঝি, এখানকার এক্স কাউন্সিলর এবং বর্তমান কৃষক সভার থানা কমিটির সেক্রেটারি, সারা ভারত কৃষক সভার। একটু যদি বলে দিতেন। না এগুলো যেহেতু পিএইচি না, আমাদের পিএইচির ব্যাপার তো। হ্যাঁ, কি হয়েছে ব্যাপারটা? দেখুন, এটা আমাদের যে পিএইচি জলের এটা চাই পিএইচি ডিপার্টমেন্টের। তো আমরা যেহেতু আমরা কর্পোরেশনের আমাদের ইঞ্জিনিয়ার সমস্ত এসি স্যারও এসছে, ইঞ্জিনিয়ারকে আমরা ডেকেছি বিষয়টা দেখার জন্য। তো পিএইচিরও আধিকারিকরা এসছেন। তো দেখা যাক এটা পিএইচির যারা কর্মকর্তা আছে তারা এটা কীভাবে কী করে, সেটার সঙ্গে যেটা যা মানে মানুষ যাতে জল পায়, যে কর্পোরেশনের লক্ষ্য মানুষ যাতে প্রবলেমের মধ্যে না পড়ে। এখানে জলের আমাদের এটা বন্ধ হয়ে যাবে, যেহেতু যেসব যাবে, যেমন জামুড়িয়া, রানীগঞ্জ, ডাং, মহিশিলা, এই সকল মহিশিলা জায়গায়, তো সেই জায়গায় জলের যোগানটা আমাদের কর্পোরেশন থেকে দিতে হবে। সেই নিয়ে আমরা ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা করছি এই বিষয়ে, যাতে কীভাবে জল ভেঙে পড়েছে, যে হিসাবে জল ছাড়ছে। আশা করছি এটা, কিন্তু আমার তো জানা নাই কী হিসাবে পড়ে গেছে। জল ছাড়ছে, হয়তো নিচের মধ্যে কোনো গন্ডগোল হয়েছে, সেই জন্য হয়তো পিলার ধসকে পড়ে গেছে। তো এটা মানে এই যে এত বড় যে দুর্ঘটনাটা হয়ে গেল, কি কারণ দেখছেন? সেই কারণটা যতক্ষণ না এটা তদন্ত হয় ততক্ষণে কিছু জানা যাবে না। সেটা দেখতে হবে কিভাবে কি হয়েছে, কেন হয়েছে, সেটা দেখবে। আপাতত এখন আমাদের কর্পোরেশনের যেটা কাজ, মানুষকে জল দেওয়া, সেই ব্যবস্থাটা আমাদেরকে এখন করতে হবে। ঠিক আছে।